আসসালামু আলাইকুম। ফাজলে হজ হইতে পড়াইতেছে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ কাশওয়ালা এক সুফি বুজুর্গের ঘটনা লিখিয়াছেন যে তিনি আরাফাতের দিন শয়তানকে দেখিতে পাইলেন অত্যন্ত দুর্বল হইয়া পড়িতেছে, চেহারা হরিতবর্ণ হইয়া যাইতেছে, চক্ষুর হতে অশ্রু প্রবাহিত হইতেছে, কোমর সোজা করিয়া দাঁড়াইতে পারিতেছে না, ঝুঁকিয়া পড়িতেছে। সেই বুজুর্গ তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুই কাঁদিতেছিস কেন? সে বলিল, আমি এই জন্য কাঁদিতেছি যে হাজিগণ ব্যবসা ইত্যাদি দুনিয়ার কোনো উদ্দেশ্য ছাড়াই আল্লাহর দরবারে হাজির হইয়াছে। আমার ভয় ও দুঃখ হইতেছে আল্লাহ পাক জাত তাদেরকে নিরাশ রাখিবে না, এই দুঃখে কাঁদিতেছি। বুজুর্গ বলেন, তারপর আমি তাকে জিজ্ঞাসা করিলাম, তুই দুর্বল হইয়া গেলি কেন? সে বলিল, ওই সকল ঘোড়ার আওয়াজে যা সর্বদা আল্লাহর রাস্তায় হজ, উমরা, জিহাদ ইত্যাদি ফিরিতে থাকে। হাই, যদি এই সকল বাহনগুলি আমার রাস্তায় অর্থাৎ খেল তামাশা, দুষ্কর্ম ও হারাম উপার্জন ইত্যাদি ফিরিত, তবে আমার নিকট কতই না ভালো লাগিত। বুজুর্গ বলিলেন, তোর চেহারা কেন এইরূপ হরিতাবর্ণ হইয়া গেল? সে বলিল, লোকেরা একে অপরকে নেক কাজে উৎসাহিত করে এবং এই কাজে একে অপরকে সাহায্য করে। যদি তাদের পরস্পর এই সাহায্য গুণের কাজে হইত, তবে আমার জন্য কতই না আনন্দের কারণ হইত। তিনি জিজ্ঞাসা করিলেন, তোর কোমর কেন ঝুঁকিয়া গেল? সে বলিল, বান্দা সর্বদা বলে, হে আল্লাহ, খাতেমা বিল খায়ের, অর্থাৎ ইমানের উপর মৃত্যু দান করিও। যে ব্যক্তি সর্বদা মৃত্যু চিন্তায় থাকে, সে কি কখনো কোনো নেক আমলের উপর অহংকার করিতে পারে? আল্লাহ হাফেজ।